সারা দেশে আপনি মিডিয়া বলেন বিভিন্ন সবাই না আমার বিরুদ্ধে লাগিয়া বুঝছে যে কেমনে ব্যারিস্টারটা ওই মারণ নাইলে ব্যারিস্টারটা বেইজ্জত করো। আমি একটা আমার এলাকারে যতটুকু পারি ঘূর্ণিঝড় তো আর আটকাইতে পারবো না, ঘূর্ণিঝড় তো আর আমার নিয়ন্ত্রণে নাই। তবে ঘূর্ণিঝড়ে যে ক্ষতি করব এই ক্ষতি যতটুকু নিয়ন্ত্রণ করা যায় আমি ব্যারিস্টার সমান আপনাদের সামনে বলে দিতে চাই করব। আরো যদি পয়সা লাগে ব্যারিস্টারে বলে দেব। ওই হাইকোর্টে যে জায়গা দিয়ে করবো আগামী কালকে থেকে কোর্ট খুলতেছে, মানে প্রায় 1.5 মাস বন্ধ হয়ে আগামী কালকে থেকে কোর্ট খুলতেছে। কোর্ট খুললে আমার ডেইলি প্রায় 50,000 1 লাখ টাকা রুজি আছে। তা আমি যেহেতু কথা দিছি যতদিন আপনারা আমার এমপি বানাইছেন আরো আছে না 5 বছর আমার কামনা বিদায় জার্মানি এই 5 বছর যা খুশি করবো। আমি কইছি যে আমি এবং আমার বউ ফুলাফুলি এই এমপি থাকা অবস্থায় কেউ কোনো জায়গা রাখতে পারত না, ফ্ল্যাট কিনতে পারত না, ব্যবসা দেখতে পারত না। ওইয়া দিছি যে মানুষ 7 লাখ মানুষের নেতা আমার যেহেতু বানাইছো তাই আমি কথা দিতেছি নেতা বইলে পারে নেতার দায়িত্ব পারে এর লেগে কইছে আমি এই 5 বছর কোন সম্পদ কামাইতাম না, এটা আপনারা লেগে বরাদ্দ করে রাখছি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই আমরা জাতির জন্য এই দেশটাকে স্বাধীন করছে উনি, কিন্তু এতই খারাপ আমরা যে এই লোক স্বাধীন করার পর 6 মাসও ভালো করে শাসন করে যাইতে পারে নাই, 6 মাসও এই পৃথিবীতে বাঁচতে দেয় না। আমরা লোক ভিতরে বেরিয়ে দিয়েছি খেলা মারছে বাঙালি মারছে না নি। এর মানে বঙ্গবন্ধু জাতির জন্য আমরা সময় দেই নাই, 6 মাসও ভালো করে টাইম আমরা দেই নাই যে মেরে দাও। ঠিক আমার বিরুদ্ধে সারা দেশে আপনি মিডিয়া বলেন বিভিন্ন সবাই না আমার বিরুদ্ধে লাগিয়া বুঝছে যে কেমনে ব্যারিস্টারটা ওই মারণ নাইলে ব্যারিস্টারটা বেইজ্জত করো। কেমনে করন 200 বান 3 দিলাম এর মধ্যে আটকে এগলাইয়া কইবো যে 1 বান 3 বেলে দনি বেটা গাই দিছে। ওগা আমি যে 200 জন দেখছি আচ্ছা আজকে বসা দিছেন আপনারা পাইছেন আমি সিনিয়র হতারে না আপনারা সাথে আমার 2 দিন বাইকে হাইয়েছি ওগা দিছেন বিআইও সাহেব চেয়ারম্যান এর নাম দিছে। আমি কি এই ইটা দিছি না নি ওই আগে বালা আছে আমার একটা ভয় কয় না তুমি যে বেশি জিন শাড়ি উনি দেও তুমি কিন্তু বিপদ করবে। আমি কই ছেড়ে কয়টা হাত থেকে শাড়ি ভাইয়া বেঁচে লিখাছে কোনো তো দাম লই না কোনো বদনাম নাই। আর তুমি মানুষের দিবাই দিলে ওই ফুঙ্গা বেজালে তোমার ভাইবো ওই দেশি ভাষায় হইলাম ওই আমরা আগে আমরা এক এমপি সাহেব কইলা নাম কইলাম না কইনো নসমন খাম করবাইতে আর যাতে দোষইব এমনি হইছে না এমনি হইছে না আর খাম করতে না তো একটুই দোষ বেটা খাম করে না ওগা আমি তো বলি যে বিপদ আমি মরা লাগা করে দেখতাছি যে আপনারা কপাল তো শেষ তোমার সিদ্ধান্ত দিছি তার বললে মসজিদ বলতাম হইলো কইছি তারপর আমি আমার লোককে আমি দিয়া যাব আমি কথা দিছি যে দিব আপনারা বলে আমার লাগে তো আগর বাজে বাচ্চা থাকতা আরে ওই ফুঙ্গাওয়াজের কাছে বাসতাম ওই ফুঙ্গাওয়াজে তাই লাগে আপনার দেশের বালা চায় না এরা চায় কেমনে কিছু লোক আছে সারা দেশের মধ্যে আমি আপনারা কই আওয়ামী লীগের মধ্যে 70 টাকা এরা চায় না, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক 70 এরা চায় না। এরা কত লেবেটা তুই আওয়ামী লীগ করতে তুই কিছু চুরি করলে আমরা লেগে সুবিধা হয় আমরা কইতে পারবো যে আওয়ামী লীগের লোক চুরি করছে। আর আমি বলি গেছি একটু ঝামেলা লাগলো কারণ এরা দেখে যে এত বঙ্গবন্ধুর সৈনিক রে কিন্তু এত চুরির মাথা না বরং চুরি করলে দূরে দেয় চুরি করতে আপনারা আমার লেগে দোয়া করবা হাত দিলে যা আমি কইতাছি তা যদি আমার মনের কথা হয়, তা যদি আমার হৃদয়ের কথা হয়, তা যদি আপনাদের ভালোবাসার জন্য হয়ে থাকে তাহলে স্বয়ং আল্লাহ যেন আমার সহযোগিতা করে আমি একটা ইতিহাস তৈরি করতে পারি এবং একটু আগে থেকে ইতিহাসের রচনা হবে আমি বলে দিলাম।